সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসা বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখবেন, আমার ওয়াকি টকি যদি বন্ধ করে দেওয়া যায় খুব ভালো হবে, ধন্যবাদ। সবাই ভালো আছেন এবং জানাবেন আজকের অনুষ্ঠানটি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। 3টি অংশে ভাগ করা অনুষ্ঠানটি। একটি হচ্ছে অর্থনীতিতে আজ নতুন করে জব রিপোর্ট এসেছে। আপনারা জানেন জব রিপোর্টটি আসে শুক্রবার, সপ্তাহের প্রথম শুক্রবার, এবং এটি আজকেই রিলিজ হয়েছে, ফেব্রুয়ারির ফার্স্ট ফ্রাইডে। ব্যাপক আশাতীতভাবে এটার ফলাফল এসেছে এবং সেটি আমি ভেঙে বলার চেষ্টা করবো আপনাদেরকে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেই নাম্বারগুলো দিব সেটি তো আছে, আমার ব্যক্তিগত অ্যানালিসিস বলছে অন্য কথা, যেটি তারা বলছেন অন্য কথা। হয়তো পরবর্তীতে আমার অ্যানালিসিস নিয়ে আরেকটি অনুষ্ঠান করতে হবে, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদের সামনে কি আসছে। দ্বিতীয় কথা হচ্ছে চাইল্ড ট্যাক্স রেট পাস হয়েছে হাউসে, এখন কি হবে, আপনারা কি পাচ্ছেন সেটি কিছুটা ভেঙে বলার দরকার আছে, কারণ দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং। এবং তৃতীয় জিনিসটি যেটি আছে সেটি হচ্ছে ইউএস হাউজিং মার্কেট। সো দিস ইজ এই 3টি ভাগে ভাগ করা থাকবে। তাহলে চলুন শুরু করি। জানুয়ারি জব রিপোর্ট, ইউএস জব গ্রোথ যেটি আছে সেটি থেকে শুরু করব। ইউনাইটেড স্টেটস, আজকে আমেরিকাতে যেটি নাম্বারটি এসেছে, ইটস আনএক্সপেক্টেড। আমরা জানুয়ারি মাসের কথা বলছি। এটির আরেকটি প্রমাণ হচ্ছে, এই যে নাম্বারটি আমরা এখন তুলে ধরবো সেটির আরেকটি প্রমাণ হচ্ছে যে আমেরিকার অর্থনীতি যথেষ্ট গতিশীল। This is an evidence that economy still has the plenty of steam. তার কারণ হচ্ছে বিভিন্ন কর্পোরেশন এবং প্রতিষ্ঠান যোগ করেছেন 3,53,000 কর্মসংস্থান ইন দ্য মান্থ অফ জানুয়ারি, গত মাসে। লেবার ডিপার্টমেন্টের রিপোর্টে আজ আমরা জানতে পেরেছি সকালে, তারা 8:30 9 o'clock এটা রিলিজ করে থাকেন। আনএমপ্লয়মেন্ট এখনও স্মরণকালের মধ্যে এখনও নিম্ন অবস্থায় আছে, 3.7%। লেবার ডিপার্টমেন্ট এটিও জানাচ্ছেন। লেবার ডিপার্টমেন্ট আরও জানিয়েছে যে 3.1 মিলিয়ন নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে গত বছর, এন্টায়ার 2023। এটি একটি বড় ব্যাপার, কারণ আমাদেরকে ইনিশিয়ালি প্রাথমিকভাবে জানানো হয়েছিল যে 2.7 মিলিয়ন কর্মসংস্থান তৈরি হয়েছে, সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে 3.1 মিলিয়ন জবস। সো সেটিও আরেকটা ভালো খবর। তার অর্থ হচ্ছে 1999 সালের পর 2023 সাল হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট জব গ্রোথ ইয়ার। 1999 সালের পর 2023 সাল হচ্ছে সর্বোত্তম, সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে। দ্যাটস রিয়েলি গুড নিউজ। কিন্তু এই গুড নিউজের পিছনে লুকিয়ে আছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটি আমি হয়তো কিছুটা বলার চেষ্টা করব। সো দ্য লেবার মার্কেট এখনও বলছেন যে এই যে বাই দ্য ওয়ে, যেটি বলছি 1999 সালের পর থেকে 2023 সালে সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে। এই সালটিতে আপনাকে 2টি বছর এখান থেকে বাদ দিতে হবে, 2020 এবং 2021, কারণ তখন প্যান্ডামিকের গর্তে ছিল পুরো অর্থনীতি, শুধু আমেরিকা না, বিশ্বেরই। চলুন প্রথমে আমরা একটি ক্লিপ দেখে নিব, যে ক্লিপটিতে আপনারা দেখতে পাবেন কী পরিমাণ কর্মসংস্থান তৈরি হয়েছে। এর আগে কি আরেকটি ছিল? ঠিক আছে, এটি যেটা আমরা দেখছি সেটি হচ্ছে কোন কোন সেক্টরে কী পরিমাণ কর্মসংস্থান তৈরি হয়েছে। এটি আরেকটা ইন্ডিকেশন যে আমরা কোন দিকে যাচ্ছি, ভালোর দিকে না খারাপ দিকে। কারণ এর আগে পূর্ববর্তীতে কয়েকটি বার আমরা দেখেছি সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি হয়েছিল ফেডারেল এবং লোকাল ফেডারেল স্টেট লেভেলে। ওইটা কিন্তু সাইক্লিক, অর্থাৎ একবার যোগ করে নিলে আরেকবার যোগ হচ্ছে না, সেখানে বছরে একবার বা দুবার তারা হায়ার করে থাকেন বিপুল পরিমাণে। সো এখানে যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে এডুকেশন এবং হেলথ সেক্টরে সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে, 1,12,000। এবং আনএমপ্লয়মেন্ট গত 24 মাসে সর্বনিম্ন পর্যায়ে আছে, 4%, আন্ডার 4%। ওকে, আমরা যদি পরবর্তী ক্লিপটি দেখি, দিস ইজ আনএমপ্লয়মেন্ট রেট 3.7%, আন্ডার 4%। সো 14% অফ দ্য নেশনস জব রিসেন্টলি, আপনি জানেন যে কোভিডের কারণে আমরা 14% কর্মসংস্থান হারিয়েছিলাম ডিউরিং দ্য কোভিড। দ্যাটস এ হিউজ নাম্বার। এটার প্রসপেক্টিভ বুঝতে আমেরিকার অর্থনীতিতে অনেক বড় ব্যাপার। সো দ্য লেবার মার্কেট আপনি জানেন খুব কষ্টের মধ্যে ছিল, খুব কঠিন অবস্থার মধ্যে ছিল, যেটা এই নাম্বার এখন দেখে অর্থনীতিবিদরা রীতিমতো সারপ্রাইজ। তারা আশা করছিলেন
যে এই ফ্যাক্টর যে আছে এই ফ্যাক্টরগুলো এখনও আমরা স্লোলি এখান থেকে বের আসবো, কিন্তু এই যে এই কোভিডের কারণে তারা বলছিলেন বারবার যে হায়ারিং হবে কিন্তু স্লো হবে, দ্য ইন্টারেস্ট রেট খুব কঠিন করে রেখেছিলেন ফেডারেল রিজার্ভ, হাই ইন্টারেস্ট রেট, এই সমস্ত কারণে তারা বলছিলেন স্লো হায়ারিং মোর শার্পলি এরকম হবে। কিন্তু এই যে স্ট্রং ডাটা আমরা দেখলাম আজ শুক্রবারে, এটি আবারও রিইনফোর্স করছে, আবারও আমাদেরকে মনে করে দিচ্ছে যে ফেডারেল রিজার্ভের যে পেশেন্স, তার ধৈর্য দেখাচ্ছেন ইন্টারেস্ট রেট কমিয়ে আনার ব্যাপারে, এটি তারা হয়তো বা সঠিক রাস্তায় আছেন। নাও স্যারা রটলেজ, আই কোট, উনি বলছেন there is a layoff happening but workers are able to find new position, অর্থাৎ কর্মসংস্থান এখনও হারাচ্ছেন কিন্তু নতুন যারা হারাচ্ছেন নতুন কাজ তারা খুঁজে পাচ্ছেন। and I unquote. Sarah Rutledge is an independent economic consultant. উনি আবারও বলেছেন it is almost like a pinch me scenario, অর্থাৎ যে নাম্বার আমরা দেখছি বিশ্বাস করতে কঠিন হচ্ছে। অনেক সময় আমরা বলি না আমি জেগে আছি না ঘুমিয়ে আছি, আমাকে একটু চিমটি কাটো যাতে আমি বুঝতে পারি আমি জেগে আছি, এরকম অবস্থা। দ্য নাম্বারস আর ফেনামিনালি গুড। কেন? ওকে, এই যে গ্রোথ ইন জানুয়ারি ইজ ভেরি ইমপ্রেসিভ, তার কারণ হচ্ছে তার আগের 2 মাস, প্রায়ার 2 মান্থস, এটা রিভাইজ করা হয়েছে এবং রিভাইজ করে দেখা গেছে যে পরিমাণ কাজের কথা বলছিলেন তারা, তার চেয়ে বেশি কর্মসংস্থান তৈরি হচ্ছে। অর্থাৎ নভেম্বর অ্যান্ড ডিসেম্বরে আরও বেশি পরিমাণ কাজ যুক্ত করতে পেরেছিলেন আমেরিকার অর্থনীতি। তার আরেকটি অর্থ হচ্ছে অ্যাভারেজে, যদি আমরা অ্যাভারেজ করি 2023 সাল প্রতি মাসে, তাহলে প্রতি মাসে 2,55,000 নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। প্রফেশনাল অ্যান্ড বিজনেস সার্ভিসেস এটি বেড়েছে সবচেয়ে বেশি, অ্যাক্সেলারেটেড, 74,000 নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। হেলথ কেয়ার করেছে 70,000। দ্য অনলি মেজর সেক্টর যেখানে কর্মসংস্থান হারিয়েছে, একটি হচ্ছে মাইনিং, অর্থাৎ খনিতে যারা কাজ করে থাকেন, আরেকটি হচ্ছে লগিং, যারা গাছ কাটেন, আপনারা জানেন এটি একটি বড় ব্যবসা আমেরিকাতে। এই 2টি সেক্টর ছাড়া, ডিসপাইট দ্য প্রমিনেন্ট অ্যানাউন্সমেন্ট, আপনারা জানেন এই যে ইউপিএস অ্যানাউন্সমেন্ট করেছে যে তারা লে অফ করতে যাচ্ছে 12,000 কর্মী। স্লো সেলস, স্লো রাউট, মেল কমেছে তাদের। কিন্তু ইউপিএস, গুগল, মাইক্রোসফট অ্যাক্রস দ্য এমপ্লয়ার এখন বলছেন তারা ভীত, তারা উদ্বিগ্ন। কেন? তারা এই যদি অর্থনীতি হঠাৎ করে এরকমভাবে পিক আপ করা শুরু করে, তাহলে তারা কি শর্ট স্ট্যাফ কিনা, তাদের কর্মী শর্ট পড়ে যাবে কিনা, দিস ইজ অ্যানাদার থিং। কিন্তু আমি ক্যালকুলেশন করছিলাম, এনাদের ক্যালকুলেশন একরকম, আমি আরেকটি ক্যালকুলেশন করছিলাম কী পরিমাণ মানুষ কাজ আছে, কী পরিমাণ মানুষের কাজ নেই, এবং কী পরিমাণ মানুষ কাজ একেবারেই খুঁজছেন না, বসে আছেন সাইড লাইনে। কারণ যারা 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহের বাইরে বসে থাকেন, কাজ খুঁজেন না, তাদেরকে এমপ্লয়মেন্টের বাইরে ধরা হয়, অর্থাৎ তারা লেবার পার্টিসিপেশনে নেই। এই নাম্বারটি আমি যখন দেখলাম, আমি দেখলাম যে শুধু গত 2 মাসেই 1,75,000 মানুষ কাজ খোঁজা বন্ধ করে দিয়েছেন। সো যে নাম্বারটি সরকার দিচ্ছে আমাদের, আই হ্যাভ রিয়েল ডাউট, এবং আমি আগামী সপ্তাহে এটি ব্যাপকভাবে তুলে ধরবো তথ্য প্রমাণ সহ যে আমাদের সামনে কি অপেক্ষা করছে। সো যে নাম্বারগুলো দেখছি, ইট লুকস গুড, ডেফিনেটলি লুকস গুড, বাট হাউ গুড, হাউ রিয়েলিস্টিক, আমার রীতিমতো সন্দেহ আছে বেশ কিছু ব্যাপারে। এটি নিয়ে আমি আগামীতে, রোকসানা কারমানি বলছেন এত কাজের সংখ্যা বেড়েছে, কিন্তু কেন আমি 1.5 বছর ধরে কাজে অ্যাপ্লাই করছি, পাচ্ছি না। দ্যাটস মাই পয়েন্ট মাই সিস্টার। এবং এই কারণটিতে আমি যথেষ্ট সময় ব্যয় করেছি এবং এর উত্তর আমি আগামী সপ্তাহে দেওয়ার চেষ্টা করব। আমি চলে যাব আমাদের পরবর্তী যে প্রসঙ্গটি আছে, সেটি হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাস করেছে হাউসে। সো আমি জানি এটি একটি ভালো সংবাদ আপনাদের সবার জন্য, আমাদের সবার জন্য, ফর মেনি পিপল। বাট অনেকেই হয়তো বিশ্বাসই করতে পারছিল না যখন আমি ডিসেম্বর থেকে বলা শুরু করেছি, কিন্তু অ্যাকচুয়ালি ইট হ্যাপেন। চাইল্ড ট্যাক্স ক্রেডিট এক্সপেনশন বিল পাস করেছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে। সো দ্যাট ওয়াজ দ্য হার্ডেস্ট পার্ট, বাই দ্য ওয়ে। তার কারণ রিপাবলিকানরা নিজেরা একাত্মবদ্ধ নয়, এটা তাদেরই বিল, তার স্পিকার জনসন এটি পাস করিয়েছেন, ক্রেডিট টু হিম। নাও এটি যাবে সেনেটে, যেখানে এই মুহূর্তে যা দেখছি আমি, এনিথিং ইজ পাসিং ইন সেনেট, যা কিছু যাচ্ছে সেনেটে পাস হচ্ছে। তারপর ওখানে পাস হলে এটি যাবে প্রেসিডেন্ট বাইডেনের কাছে, তিনি এটিতে স্বাক্ষর করবেন, অ্যান্ড ইটস এ ডান ডিল, ইট উইল বিকাম এ বিল। সো এই চাইল্ড ট্যাক্স ক্রেডিট এক্সপেনশন, এটি কিন্তু রেট্রোঅ্যাক্টিভ। আমরা যখন বলি রেট্রোঅ্যাক্টিভ, যখন এই বছর পাস করা হয়েছে, এটি কিন্তু এই বছরের জন্য প্রযোজ্য নয়, এটি এই বছরের জন্য প্রযোজ্য এবং গত বছরের জন্য এটি প্রযোজ্য। সো উই আর টকিং অ্যাবাউট ট্যাক্স ইয়ার 2023 that will be affected. It is going to be affected. So estimate বলছে কমপক্ষে 16 মিলিয়ন
আন্ডার ইনডিপেন্ডেন্ট আমি বলবো চিলড্রেন, তারা এই অর্থটি, এই তহবিলটি পাবেন। উই আর টকিং অ্যাবাউট ট্যাক্স রিফান্ড, এগেন অন্য কোনো অর্থ নয়, এটি ট্যাক্স রিফান্ডের তহবিল। ওকে, যদি আমি এখানে কয়েকটি জিনিস ভেঙে বলা খুব দরকার, সেটি হচ্ছে যদি আপনি ট্যাক্স ফাইল করে থাকেন, ইউর ট্যাক্স রিটার্ন অলরেডি ইউ ফাইল, তাহলে আপনি ফাইল করেছেন ওল্ড রুল, যে রুলটি এখন পর্যন্ত ওল্ড, কারণ এখনও এটি বিল আকারে আসেনি, সো এটি বিল এখনও হয়নি। সো দ্য বিল চেঞ্জেস ট্যাক্স রুল, যে বিলটা যখন হয়ে যাবে তখন কিন্তু ট্যাক্স রুল পরিবর্তন হবে। সো প্রথম কথা হচ্ছে ওয়ারি করার কোনো কারণ নেই, দিস ইজ নট এ প্রবলেম। তার কারণ হচ্ছে আপনি কিন্তু এখনও পাবেন যেটা আপনার পাওয়ার যোগ্যতা রাখেন, আপনি যেটি পাওয়ার কথা সেটি পাবেন। ইফ ইউ আর এন্টাইটল টু মানি মোর মানি বিকজ অফ দিস চেঞ্জেস, এই চেঞ্জের কারণে আপনি কিন্তু পাবেন সেটি, দেন ইউ ডোন্ট হ্যাভ টু, এবং আপনাকে কোনো ট্যাক্স অ্যামেন্ডমেন্ট ফাইল করার প্রয়োজন নেই। ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং, আইআরএস অটোমেটিকলি কারেক্ট করে দিবে ট্যাক্স রিফান্ড এবং আপনাকে পাঠাবে এই অতিরিক্ত অর্থ যেটি এই ট্যাক্স রুলে নেই, যেটি সামনে পরিবর্তনে আসবে। সো চলুন, এটি পরিষ্কার হওয়া খুব দরকার, জাস্ট টু বি অ্যাবসোলুটলি ক্লিয়ার অ্যাবাউট দিস। আমি আপনাদেরকে একটি এক্সাম্পল তুলে ধরবো এবং আমরা ধরে নেই যে আপনি ট্যাক্স ফাইল করেছেন, আপনি অলরেডি ফাইল করে ফেলেছেন আপনার ট্যাক্স রিটার্ন, এবং আপনি ট্যাক্স রিফান্ড পাচ্ছেন $2,000, $2,000 আপনি ডাইরেক্ট ডিপোজিট সেট করে রেখেছেন। সো $2,000 ট্যাক্স রিফান্ড, এটি এখন লেটস সে যে এই বিলটি পাস হয়ে গেছে, সেনেটে পাস হয়ে গেছে এবং প্রেসিডেন্ট বাইডেন এটি স্বাক্ষর করেছেন এবং একটি বিল হয়ে গেছে, নিউ চেঞ্জেস আর গোয়িং টু বি। তখন নিউ চেঞ্জের কারণে আপনি আরও $400 পাওয়ার কথা আপনার, আপনি $2,000 পেয়েছেন, ডাইরেক্ট ডিপোজিট সেট করা আছে, এখন এই বিলটি হয়ে গেছে, আপনি এখানে দেখা যাচ্ছে যে আপনি আরও $400 পাওয়ার কথা আপনার। আমাদের এক্সাম্পল এটি অন টপ অফ ইউর $2,000 ট্যাক্স রিফান্ড, যেটি আপনি ডাইরেক্ট ডিপোজিট করে রেখেছেন, পেয়ে গেছেন। ইফ দ্যাটস, যদি এটি আপনি যদি আমি ধরে নিচ্ছি যে আপনি ডাইরেক্ট ডিপোজিট সেট আপ করেছেন এবং সাইন আপ করেছেন, যদি এটি হয়ে থাকে আপনার ডাইরেক্ট ডিপোজিটে $2,000 চলে যাবে নর্মালি, এবং কয়েক সপ্তাহ পর আপনি আইআরএস আপনাকে একটি ফিজিক্যাল চেক, অ্যাকচুয়াল চেক পাঠাবে ওই অ্যাডিশনাল $400 দিকে। ইন দিস কেস ইউ আর গেটিং $400 চেক। সো আপনি একটি ফিজিক্যাল চেক রিসিভ করবেন $400 অ্যান্ড ইউ রিসিভ দিস চেক উইথিন, সবচেয়ে বেশি সময় লাগতে পারে আপ টু 3 months, কিন্তু বেশিরভাগ মানুষই এটা পেয়ে যাবেন এই অ্যাডিশনাল অর্থটি 3 to 6 weeks later, কারো ক্ষেত্রে এটি 3 মাস পর্যন্ত লাগতে পারে। সো যেই এক্সাম্পলটি ডিসক্রাইব করলাম এখন আমি, দিস উড অলরেডি, যদি সেটি হয়ে থাকে আপনি অলরেডি ফাইল করে থাকেন, কারণ এখনও কিন্তু ওল্ড রুলটি আছে আইআরএসের সফটওয়্যারে। যদি আপনি ট্যাক্স রিটার্ন ফাইল করেন প্রেসিডেন্ট বাইডেন এটি স্বাক্ষর করার পরে এবং এটি বিল হয়ে গেছে, দেন দ্য নিউ ট্যাক্স রুল যেটি আছে, ইটস গোয়িং টু বি হোল প্রসেস যেটি আছে ওয়েট করবে, এবং অ্যাডিশনাল মানি যেটি আছে আপনার চেকে এটি একসাথে আসবে। হিয়ার ইজ দ্য রিজন, তার কারণটা কি, বাইডেন যখন সাইন করবেন এটি বিল আকারে চলে আসবে, ট্যাক্স সফটওয়্যার আপডেট হয়ে যাবে আইআরএসে, ট্যাক্সের সফটওয়্যার থাকে আপনি জানেন, এবং তারা এটা প্যাচ আপ করবে, আপডেট করবে, এবং আপনি ইফ ইউ প্রিপেয়ার ইউর ট্যাক্স রিটার্ন উইথ দ্য নিউ রুল, নতুন রুল বাইডেন সাইন করার পর যদি আপনি ট্যাক্সটা ফাইল করে থাকেন, আপনার ট্যাক্স রিটার্ন উইল বি কারেক্ট অ্যামাউন্ট। ইন দিস এক্সাম্পল তখন আপনার $2,400, ধরে নিয়ে আপনি $2,000 রিফান্ড পাচ্ছেন, কিন্তু এই নতুন রুলের কারণে 2,400 পাবেন। এই 2,400 সম্পূর্ণটাই কিন্তু আপনার রিফান্ড চলে যাবে ডাইরেক্ট ডিপোজিটে। আমি ধরে নিলাম আপনি ডাইরেক্ট ডিপোজিট সেট করা আছে, অ্যান্ড আইআরএস ডোন্ট হ্যাভ টু সেন্ড ইউ আ চেক উইথ দ্য নিউ রুলস। তখন আর চেক পাঠানোর কোনো প্রয়োজন নেই, দের ইজ নো এরর, কোনো কিছু নেই, আমি ধরে নিলাম কোনো ভুল করেননি, কোনো অডিট আসবে না, কিছু হবে না, আপনি সোজাসুজি পেয়ে যাবেন। নাও এই প্রসঙ্গে আমি একটি কথা বলে রাখতে চাই, যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, প্লিজ দয়া করে জয়েন করবেন টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে, যেটি প্রতিদিন হয়ে থাকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, স্পেশালি ট্যাক্স সিজনে অভিজ্ঞ সিপিএ, আইআরএস এনরোল এজেন্ট, অ্যাকাউন্টেন্টস তারা এসে থাকেন এই অনুষ্ঠানে, এবং এটি একটি ফ্রি সার্ভিস আপনাদের সবার জন্য। আপনারা কিন্তু সোজাসুজি সেই নাম্বারে কল করতে পারেন, যারা অনলাইনে দেখে থাকেন, বাসা থেকে দেখে থাকেন, যেখান থেকে দেখে থাকেন, নাম্বারটি বলে রাখছি 646-307-9828, এই নাম্বারটিতে আপনারা সরাসরি ফোন করতে পারেন। সো উদ্দেশ্য হচ্ছে যে TBN24 উই আর হেয়ার টু হেল্প ইউ। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এই বিলটির কথা বলছি ডিসেম্বর থেকে, যখন কেউ কোনো কথা বলছেন না। অ্যাগেন আমি খুব সারপ্রাইজ যে দে গট ইট পুশ থ্রু, তারা এটি পার করতে পেরেছেন এবং ইটস অলমোস্ট ডান।
ইট ইজ গুড টু, খুব ভালো হলো যে এই টপিকটার একটা ভালো ক্লোজার আমরা দেখতে পাচ্ছি। আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দিস। সো আরেকটু ডিটেলস দরকার আছে অ্যাবাউট দ্য সিচুয়েশন, এবং আই ওয়ান্ট টু গিভ ইউ মোর ডিটেলস অ্যাবাউট দ্য সিচুয়েশন অ্যাজ দে আর র্যাপিং আপ। তার যে শেষ মুহূর্তের কাজ করছেন আরেকটু ডিটেলস তুলে ধরা দরকার। সো এই বিলটি যেটি আছে, বিলটি এক্সপ্যান্ড করছে, বৃদ্ধায়ন করছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট। সো বেসিক্যালি মোর মানি বেশ কিছু প্যারেন্টসের জন্য, সার্টেন প্যারেন্টস, সবার জন্য না কিন্তু। এর কারণ এটি ডিপেন্ড করবে আপনার কয়জন ডিপেন্ডেন্ট আছে, কয়জন বাচ্চা আছে, হাউ মেনি ডিপেন্ডেন্টস ইউ হ্যাভ, অ্যান্ড হাউ মাচ মানি ইউ মেক, আপনি কত আয় করেছেন, এবং আপনার ফাইলিং স্ট্যাটাসটি কী, ইউ আর ফাইলিং ম্যারিড ফাইল জয়েন্টলি অর সিঙ্গল আর নাট, এই সব কিছু কিন্তু এটির মধ্যে বিবেচনায় আনা হবে। এই সব কিছু কিন্তু এফেক্ট করবে আপনার রিফান্ডকে। সো বি কেয়ারফুল। দ্য রাজনীতিবিদ এবং আইন প্রণেতা যারা আছেন ফ্রম ডেমোক্রেটিক স্টেটস, আরেকটি জিনিসের জন্য তারা খুব চেষ্টা করেছিলেন, এটি অনেকের জন্য যারা হোম ওনার আছেন তার জন্য খুব কাজে লাগতো, সেটিকে বলা হয় সল্ট ডিডাকশন। সংক্ষেপে সল্ট বলা হয়, আসলে স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স। সো আমি আমার আগের সপ্তাহের প্রোগ্রামে এই কথাটি ছোট্ট করে হলে বলেছি, এবং আমি বলেছিলাম যে সল্ট ডিডাকশন বেশ কিছু আর্গুমেন্ট তৈরি করছে তাদের মধ্যে, পলিটিশিয়ান যারা আছেন ডেমোক্র্যাটস অ্যান্ড রিপাবলিকান, তার মধ্যে, এবং শেষ পর্যন্ত তারা এটি পারেননি এবং তারা এইটির আশা ছেড়ে দিয়েছেন। দে ড্রাফটেড এই অংশটি এই বিলে নেই। তারা বলছেন তারা এটির জন্য ক্রমাগত ফাইট করে যাবেন, এবং এটি সল্ট ডিডাকশন যেটি আছে এটি তারা ইনক্রিজ করা, বাড়ানোর চেষ্টা করবেন অন এ সেপারেট বিল, একটি আলাদা বিলে। এটি যদি হয়ে থাকে এই মুহূর্তে কিন্তু আপনি সর্বোচ্চ পেতে পারেন $10,000 ডিডাকশন যদি আপনি হোম ওনার হয়ে থাকেন। যদি এটি হয় তাহলে কিন্তু অনেকে 15,000, 19,000, 20,000 পর্যন্ত ডিডাকশন পেয়ে থাকেন অ্যাজ এক্সপেক্টেড, যেটি আশা করা হচ্ছিল। স্পিকার, হাউস স্পিকার জনসন যথেষ্ট সমর্থন জোগাড় করতে পারেননি তার রিপাবলিকান কলিগদের কাছ থেকে। তো উনাকে আসলে ডিপেন্ড করতে হয়েছিল ডেমোক্রেটদের উপর টু প্যাস দিস বিল, যে বিলটির কথা আমরা বলছি এখন, চাইল্ড ট্যাক্স ক্রেডিট। এটা কোনো মানে আশ্চর্য হওয়ার ব্যাপার নয়, ইটস নট এ শাকার। তার কারণ হচ্ছে এই মুহূর্তে, এবং ইটস প্রেডিক্টেবল, কারণ রিপাবলিকান যারা আছেন তারা নিজেরাই বিভিন্ন দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন নিজেদের মধ্যে। হার্ডলাইনার আছেন, মধ্যপন্থী আছেন, কনজারভেটিভ আছেন, এবং তাদের মতের অমলটা খুব বড়, এবং অনেক কিছু পাশ করানো খুব কঠিন হবে তার জন্য। সো দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, দিস ইজ নট দ্য সেকেন্ড টাইম আইদার। সো জনসন, আপনি মনে রাখবেন, হি ইজ অনলি বিন স্পিকার অনলি ফর 3 months, গত 3 মাস ধরে তিনি এই দায়িত্বটা পালন করছেন, এবং ইউ উইল হ্যাভ অপোজিশন। সো দিস বিল এখন যাবে সেনেটে, এবং অনেকে বলছেন সেনেটে নাকি প্রচণ্ড অপোজিশনের মুখে, ফিয়ার্স অপোজিশনের মুখে পড়বে এই বিলটি, এবং এটি নাকি বিপদের মুখে পড়তে পারে বলে অনেকে বলছেন, আমি শুনছি। কিন্তু আমি মনে করি দিস ইজ কমপ্লিটলি স্টুপিড অ্যান্ড ননসেন্স। তার কারণ হচ্ছে সেনেট উইল পাস দিস বিল ইন এ হারি, এটি খুব তাড়াতাড়ি তারা পাশ করবেন, এবং কোনো রকম সন্দেহ নেই এই ব্যাপারটিতে আমরা বিখ্যাত। কারণ হচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে কর্পোরেশনস, এটির মধ্যে কর্পোরেশন একটা বড় ব্রেক পাচ্ছেন। বাই দ্য ওয়ে, আপনারা যারা আছেন স্মল বিজনেস, আপনাদের জন্য এই অংশটি খুব বড়। আপনারা যদি ভালো ট্যাক্স প্রিপেয়ার থাকে তাদের সাথে আলাপ করবেন, বুঝতে পারবেন আপনি কেন বলছি, হয়তো ভেঙে বলবো পরবর্তী অনুষ্ঠানে। এই কারণ হচ্ছে এই বিল অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি $40 বিলিয়ন ছাড় পাবে বিভিন্ন কর্পোরেশন। সো এই কারণটিতে কর্পোরেশনদের, এবং কর্পোরেশনরা ডোনার হয়ে থাকেন, দিস ইজ ইলেকশন ইয়ার, কাজেই এই বিলটি পাস হতে বাধ্য। আপনি যেরকম ট্যাক্স ব্রেক পাচ্ছেন, দ্য কর্পোরেশন ট্যাক্স রিটার্ন তারা পাচ্ছে, দে আর ফাইলিং ইট রাইট নাও ফর দ্য লাস্ট ইয়ার, গত বছরের জন্য এই বছরই রাইট নাও, এবং তারা বড় বড় ট্যাক্স ব্রেক পাচ্ছেন। সো এই কারণে আমরা এইখানে উপনীত হতে পেরেছি, এই জায়গাতে আসতে পেরেছি। দ্য বিগ কর্পোরেশনস তারা পাবে $40 বিলিয়ন ইন এক্সচেঞ্জ অফ $40 বিলিয়ন অফ চাইল্ড ট্যাক্স ক্রেডিট। ডেমোক্রেটরা যেটি পাচ্ছিলেন, রিপাবলিকানরা যেটি চাচ্ছিলেন, এইটি। সো দ্য এন্টায়ার বিল যেটি আছে $80 বিলিয়ন, এবং পলিটিশিয়ান যারা আছেন, রাজনীতিবিদ, তারা বলছেন যে এটি আসলে $78 বিলিয়ন টু বি এক্স্যাক্ট। হাউএভার, ইন্ডিপেন্ডেন্ট বাজেট অ্যানালিস্ট তারা বলছেন এটির কস্ট আরও বেশি পড়বে, এটি হবে মোর দেন $78 বিলিয়ন, বাট উইল সি হোয়াট হ্যাপেন্স। ওকে, সো এটির মাধ্যমে we can end in conclusion on this topic that finally we pull through, আমরা একটি সফলতা দেখতে পেলাম এই বিলের। সো আমি যখন আপনাদেরকে ডিসেম্বর মাসে বলেছিলাম, I was not lying, excuse me, I was not messing around,
অ্যান্ড আমি কিছুটা হলেও শাক যে এত তাড়াতাড়ি হয়ে গেছে যে ট্যাক্স ইয়ার 2023-তে এটি অ্যাপ্লিকেশন হবে। সো তারা এটি করতে পেরেছেন। দিস ইজ হোয়াট উই ডু ফর TBN24 অন বিহাফ অফ TBN24 ফর ইউ, আপনাদের সবার জন্য ভালো খবর এনে দেওয়ার চেষ্টা করি এবং যথেষ্ট আগে ভাগে আমরা খবরগুলো পেয়ে থাকি। সো ইট ফাস্ট ইন দ্য হাউস। আমি আপনাদেরকে পরবর্তীতে আপডেট করব সেনেটে কী হলো এবং প্রেসিডেন্ট যখন সাইন করবেন সেটিও আপনারা জানতে পারবেন আমাদের মাধ্যমে। আমি পরবর্তী যে টপিকটি যাব, এই টপিকটি খুব বড় এবং বিস্তৃত আকারে করা হয়েছে, সেটি হচ্ছে হাউজিং মার্কেট আপডেট। এর অর্থ আপনার আমার জন্য কি, সেটি ভেঙে উপস্থাপনা করার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। আমরা নিব ছোট্ট একটি বিরতি, আপনারা কিন্তু যাবেন না কোথাও। বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা এখনও আছেন, দেখছেন। এবং আমি যখন বিরতি ছিলাম দেখছিলাম রোকসানা কারমানি বলছিলেন যে উনি কাজ খুঁজে পাচ্ছেন না 1.5 বছর হয়ে। সাইফুল ইসলাম উনি বলছেন কাম টু মিশিগান, ইনশাআল্লাহ ইউ উইল গেট এ বেটার জব। ইয়েস, ম্যানুফ্যাকচারিংয়ে প্রচুর পরিমাণ কর্মসংস্থান তৈরি হয়েছে। আমি যতদূর মনে পড়ছে আজ সকালে যেটি দেখেছিলাম 23,000-এর মতো নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। ডিট্রয়েট one of the big car manufacturing facilities, বেশিরভাগই সেখানে। কাজেই উনি কিন্তু সঠিক কথাই বলছেন। আমি জানি না আপনি মুভ করবেন কিনা, বাট ইয়াস, দের ইজ আ লট অফ জব। আমি চলে যাবো হাউজিং মার্কেট আপডেটের দিকে এবং এই হাউজিং মার্কেট আপডেট 2024 এই অংশে প্রোগ্রামের রিয়েল এস্টেট কভার করব এবং আমরা কভার করব হাউজিং মার্কেট। এবং আমি কোনো রকম রাগঢাক না করে বলবো হাউজিং মার্কেটে ব্যাপক কোনো পরিবর্তন আসেনি। অনেকে যেটা আশা করছিলেন যে যেভাবে দাম বাড়ছে বাড়ির, তাহলে হাউজিং মার্কেটের ক্র্যাশ মনে হয় একটা আসছে, সেই সুযোগে আপনি হয়তো কিছু করতে পারবেন। নো, দেয়ার ইজ নো ক্র্যাশ। সো চলুন প্রথম চার্টটি আমরা দেখে নিই। যে চার্টটি আপনারা দেখবেন, দিস ইজ আ 5-year চার্ট অফ হোম প্রাইসেস। বাড়ির দাম কতটি আছে, হোম প্রাইসেস আপনারা দেখবেন। এটি আসছে রেডফিন থেকে। ওকে, অ্যাভারেজ, আমি মিডিয়ান কিন্তু আমি অ্যাভারেজ কথাটি ব্যবহার করছি বোঝার জন্য। অ্যাভারেজ সেল প্রাইস of a home in December, আমরা ডিসেম্বরের তথ্যটি পেয়েছি। সো তখন অ্যাভারেজ প্রাইস, বাই দ্য ওয়ে দিস ইজ ন্যাশনালি, আপনি নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়া ধরতে পারবেন না। অ্যাভারেজ ডিসেম্বর 4,03,164 কম্পেয়ার টু 12 মাস আগের যখন এটি ছিল আরেকটু কম। ওকে, সো বাড়ির প্রাইস আসলে এই নাম্বারটি দেখলে আমরা বুঝতে পারবো একটা জিনিস, যে বেড়েছে 3.7%, 3.7%। সো পরবর্তী যে এইটারই আরেকটি অংশ, আমি এই পরবর্তী যে স্লাইডটি আছে সেটি আমরা দেখি। আমি বলবো মানে এটা একটু জুম ইন করে, এটি হচ্ছে 1-year চার্ট। এটি আসলে 1-year চার্ট। আপনি এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জেস মান্থ ওভার মান্থ। আগেরটি ছিল বছরের পর বছর, এটি হচ্ছে গত মাসের তুলনায় এই মাস। গত মাসের তুলনায় এই মাসে হোম প্রাইস কমেছে $5,586, অর্থাৎ 1.4% কমেছে। কেন কমলো? এই কমার কারণটি হচ্ছে সিজনালিটি। আপনারা জানেন শীতের সময় বাড়ি বিক্রির সংখ্যা কমে মোটামুটি, সামারের তুলনায় অবশ্যই কমে। সো এটি এক্সপেক্টেড। দ্য বিগ ইনস্টিটিউশন যারা আছেন তারা এই কথাটি বিশ্বাস করেন এবং বলেন না, বাট দিস উড হ্যাপেন। কিন্তু আমি জানি, আমি বরাবরই বলে আসছি যে এটি সিজনালিটির কারণে এটি হয়ে থাকে। এটা কমন সেন্স ধরে নিতে পারেন আপনি, অ্যান্ড ইট হ্যাপেন্স। না, একটি কথা মনে করে দিতে চাই সবাইকে, আপনারা যেটি দেখছেন, হোয়াট ইউ আর লুকিং অ্যাট ওয়াজ দ্য মিডিয়ান হোম প্রাইস, যেটি প্রথমে বলে রাখছি, অর্থাৎ অ্যাভারেজ হোম প্রাইস ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবং আমি জানি এবং আপনারাও সেটি জানেন যে এটার মধ্যে অনেক আউটলায়ার থাকে, অর্থাৎ দেয়ার আর সাম আউটলায়ার্স থ্রু আউট দ্য কান্ট্রি। কিছু কিছু জায়গায় আছে বাড়ি আপনি ধরতেই পারবেন না, আবার কিছু কিছু জায়গা আছে $50,000 বাড়ি পেয়ে যাবেন। বাট এগেন, আই জাস্ট ওয়ান্ট টু এমফাসাইজ, এখানে জোর দিয়ে বলতে চাই, দ্যাটস এই কথাটি মনে রাখার ব্যাপার, কারণ এটি সবার জন্য প্রযোজ্য নয়। দিস ইজ দ্য ন্যাশনাল অ্যাভারেজ। লেটস মুভ অন টু দ্য হাউজিং ইনভেন্টরি। সো পরবর্তী যে গ্রাফটা আমরা দেখবো সেটি হচ্ছে 3-year চার্ট। দিস ইজ এ 3-year চার্ট, আপনারা দেখতে পাচ্ছেন 3 বছরের চার্ট। অ্যান্ড দিস ইজ এ কাইন্ড অফ স্কেয়ারি। যদি আপনি দেখেন, দেয়ার আর অনলি এন্টায়ার আমেরিকাতে শুধুমাত্র 1.34 মিলিয়ন হোম লিস্ট করা আছে সেলের জন্য। আপনি অনুমান করতে পারেন এটা ইয়ার ওভার ইয়ার, গত বছর এবং তার আগের বছরের তুলনায় এবছর দ্য ইয়ার ওভার ইয়ার নাম্বার অফ হোম সেল কমেছে। বাই দ্য ওয়ে, সেটি কি পরিমাণ কমেছে? 5.6%। বাড়ির বিক্রির সংখ্যা কমেছে 5.6% মান্থ ওভার মান্থ। বছরের উপরে বছর, গত বছরের সাথে তুলনা করলে এবং গত মাসের সাথে তুলনা করলে বাড়ির বিক্রি কমে। গত বছরের সাথে তুলনা করলে
5.6%, এবং গত মাসের সাথে তুলনা করলে এটি কমেছে বেশ ব্যাপক হারে। বিক্রয়ের সংখ্যা 10.8%, প্রায় 11%। তার অর্থ হচ্ছে সেলারের সংখ্যা কম, অন্য কোনো কারণ নেই। দ্যাট মিনস দেয়ার আর ফিউ সেলার্স। তার অর্থ হচ্ছে ইনভেন্টরি লো। নাও লেটস জুম ইনটু আ বিট। আরেকটু পরবর্তী যেটি চার্টটি দেখবো আমরা, এখানে যেটি আপনারা দেখতে পাচ্ছেন, ইটস আ 5-year চার্ট, যে কি পরিমাণ বাসা আর রিয়েল এস্টেট সেলে ছিল প্রি প্যান্ডামিক সময়ে, প্যান্ডামিকের আগে। সো দ্য সেম টাইম, অ্যারাউন্ড দ্য সেম টাইম, এই বছরের যদি সাথে তুলনা করি 2018 এবং 2019 সালের, তখন 1.8 মিলিয়ন বাড়ি বিক্রয়ের জন্য তৈরি ছিল। ঠিক এই একই সময় জানুয়ারি মাসে 2018 এবং 2019 সালে। এই মুহূর্তে সেটি নেমে এসেছে 1.3 মিলিয়নে, অর্থাৎ 0.5 মিলিয়ন শর্ট। ইনভেন্টরি ইজ লো, দিস ইজ এ ভেরি লো, অ্যাজ ইউ ক্যান সি কিভাবে নামছে গ্রাফটি। সো যারা মনে করছিলেন যে হাউজিং মার্কেট ক্র্যাশ হবে, বিকজ অফ দিস রিজন, বিকজ অফ লো ইনভেন্টরি, খুব কম সংখ্যক বাড়ি হাতে থাকায় এটি ক্র্যাশ হওয়ার সম্ভাবনা 0। কাজেই যারা এটি আশা করছিলেন তাদের জন্য দিস ইজ নট এ গুড নিউজ। বাট সেলার যারা আছেন, যদি ক্র্যাশ চান, অনেক বিপুল পরিমাণ বাড়ি থাকতে হবে ইনভেন্টরিতে, এবং বিপুল পরিমাণ সেলার থাকতে হবে, এবং নট এনাফ বায়ার থাকতে হবে। দ্যাটস নট হ্যাপেনিং। এটির অপোজিট অ্যাকচুয়ালি হচ্ছে, প্রচুর পরিমাণ বায়ার আছেন, সেলারের সংখ্যা নেই। সো ফায়ার সেল সিচুয়েশন তো প্রশ্নই ওঠে না। লেস সেলার্স কম্পেয়ার টু লাস্ট ইয়ার। গত বছরের তুলনায়ও এই বছরের সেলারের সংখ্যা আরও কম, অ্যান্ড দেয়ার আর লেস সেলার্স কম্পেয়ার টু লাস্ট মান্থ। গত বছরের তুলনায় কম সেলার আছেন, গত মাসের তুলনায় আরও কমেছে সেলারের সংখ্যা, অর্থাৎ ইনভেন্টরি আরও কম। অ্যাডিশনালি দের ইজ অ্যানাদার বিগ পিস ইস্যু আছে, সেটি হচ্ছে মর্টগেজ ইন্টারেস্ট রেট। সো মর্টগেজ ইন্টারেস্ট রেট এটি কমে আসছে। রেটস হ্যাভ বিন ফলিং, অ্যান্ড রেটস হ্যাভ ফলেন ফ্রম দেয়ার 8% যেটি ছিল গত বছর অক্টোবরে অ্যাট দ্য হাই, অ্যান্ড নাও not good, but still হাউজিং মার্কেট ক্র্যাশ করার মতো সেরকমভাবে কোনো কিছু মানে। সো পরবর্তী যে চার্টে দেখবো, দিস ইজ দ্য 1-year চার্ট, যেটি আপনারা দেখছেন। দ্য অ্যাভারেজ ইন্টারেস্ট রেট 30-year ফিক্স, 30 বছরের ফিক্স মর্গেজ, ইট ইজ রাইট নাও আছে 7%-এরও নিচে। ওকে, সো হিয়ার ইজ দ্য ইস্যু। আপনি যদি চান বা মনে করছেন হাউজিং মার্কেট প্রাইস কমে আসবে, মার্কেট ক্র্যাশ করবে, আমি তৈরি হবো, আমি কিছু আমি আরেকভাবে বলতে গেলে, আপনার যে জিনিসটি দরকার বা বাজারে যে উপাদানটি দরকার, হোয়াট ডু ইউ ওয়ান্ট ইজ হাউজিং মার্কেট ক্র্যাশ। আপনাকে অনেক বিপুল পরিমাণ সেলার থাকতে হবে এবং খুব কম সংখ্যক বায়ার থাকতে হবে। আইডিয়ালি আপনাকে আসলে দুটিই থাকতে হবে মার্কেট ক্র্যাশ করার জন্য। বাট ইন্টারেস্ট রেট কমে আসছে, ডিম্যান্ড বাড়ছে, অ্যান্ড হোয়াটস হ্যাপেনিং ইজ ইন্টারেস্ট রেট আরও কমে আসছে। কাজেই উল্টো দিকে যাচ্ছে মার্কেটটা বিকজ অফ ইন্টারেস্ট রেটস কমে আসার কারণে। এবং যখন ইন্টারেস্ট রেট কমে আসে, আপনার মান্থলি পেমেন্ট নিউ হোম বায়ারের জন্য কমে আসে, লো মান্থলি পেমেন্ট, হোম বিকামস অ্যাফোর্ডেবল, তখন আপনি অ্যাফোর্ড করতে পারেন। মান্থলি পেমেন্ট আপনাকে অ্যালাউ করে অনেক বেশি সংখ্যক মানুষকে নতুন বাড়ি ক্রয় করার সামর্থ্য অর্জন করেন তারা। এটি যখন হয়, ইন্টারেস্ট রেট যখন কমে আসবে, খেয়াল রাখবেন, ডিম্যান্ড কিন্তু বেড়ে যাবে। দিস উইল ইনক্রিজ দ্য ডিম্যান্ড অ্যান্ড ইউ আর গোয়িং টু হ্যাভ মোর বায়ার্স, মোর ডিম্যান্ডস, যেটা আমরা আশা করছি ইন্টারেস্ট রেট কমে আসবে। এটি কিন্তু আরও বেশি পরিমাণ ডিম্যান্ড তৈরি করবে, বেশি পরিমাণ বায়ার মার্কেটে চলে আসবে। সো দ্য ফেডারেল রিজার্ভ, তাদের যে বিগ মিটিং ছিল জানুয়ারি 31 তারিখে, দুদিন আগের কথা বলছি, এফওএমসি মিটিং যেটি বলছি, ওকে, তারা কিন্তু ইন্টারেস্ট রেট বাড়াননি। বাই দ্য ওয়ে, এটি নিয়ে করার সময় পাইনি, কারণ আমি ছিলাম না এবং আমার সময় ছিল না, কিন্তু আমি মনে করি অন্য কেউ হয়তো এটা বলেছেন। ইন্টারেস্ট রেট কিন্তু বাড়াননি, তারা কমানোনি, বাড়াননি, দে মেইনটেইন দ্য ইন্টারেস্ট রেট। সো ফেডারেল ফান্ডস রেট, ইন্টারেস্ট রেট যেটি আছে 5.5% রাইট নাও, 5.5%। সো নো রেজ, নো ডিক্রিজ, বাড়ায়নি, কমে নেই, ইটস স্টেডি বলতে পারেন। সো আমি যেটি বলছি, there should be no surprise, এটি কোনো সারপ্রাইজ হওয়ার কারণ না মানুষের জন্য। আপনার নিজেরাও সারপ্রাইজ হবেন না, আমি তো সারপ্রাইজ না, অবশ্যই না। কারণ হচ্ছে ফেডারেল রিজার্ভ ইজ ডান। ইন্টারেস্ট রেট বাড়ানোর যে কাজটি ছিল, এটি শেষ ফর দিস ইকোনমিক সাইকেল। সুনার অর লেটার আমরা যেটি দেখব সেটি হচ্ছে, এবং এটি সুনার রাদার দেন লেটার যেটি হতে যাচ্ছে, the Federal Reserve
শুরু করবে ইন্টারেস্ট রেট কমানো। অ্যান্ড যখন সেটি হবে, when that happens, ইন্টারেস্ট রেট ফল করবে অ্যাক্রস দ্য বোর্ড। শুধুমাত্র তারা ফেডারেল ফান্ড রিজার্ভ রেট যে কমাবেন সেটি না, এটির এফেক্ট পড়বে এভরিওয়্যার। ক্রেডিট কার্ড থেকে শুরু করে, ইন্টারেস্ট রেট থেকে শুরু করে, মর্গেজ ইন্টারেস্ট রেট থেকে শুরু করে, কার ইন্টারেস্ট রেট থেকে শুরু করে সব জায়গায় পড়বে। দ্যাট কলস ফল অ্যাক্রস দ্য বোর্ড। নাও মার্কেট, স্টক মার্কেটের অর্থনীতিবিদরা আশা করছেন, বিশ্বাস করছেন দ্য ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কাটা শুরু করবে ইন লেস দেন 2 মান্থ, 2 মাসেরও কম সময়ের মধ্যে। সো তাদের এক্সপেকটেশন হচ্ছে রেট কাটা শুরু হবে তাদের আগামী যে মিটিংটা আছে, দে আর মিটিং অন March 20, মার্চের 20 তারিখে। সো 37%, আমি একটি চার্ট দেখাবো, পরবর্তী চার্ট, 37% চান্স যে এই মিটিংয়ে ইন্টারেস্ট রেট কাটা শুরু হতে পারে, কমানো শুরু হতে পারবে। যে গ্রাফটি আপনারা দেখছেন, দিস ইজ অ্যাকর্ডিং টু CME ফেড ওয়াচ টুল, আপনারা দেখে নিতে পারেন, সার্চ করে গুগলে পাবেন। যেটা আমি অ্যাবসলিউটলি ক্লিয়ার হতে চাই এবং আমি যেটা খুব শক্তভাবে বিশ্বাস করি যে ইন্টারেস্ট রেট মার্চ মাসে কমবে না। আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করি দিস ইজ টু আর্লি। ফেডারেল রিজার্ভ এটা কাটবে মার্চ মাসে, কমানো শুরু করবে মার্চ মাসের 20 তারিখে। আই ডোন্ট থিঙ্ক দিস ইজ গোনা হ্যাপেন। এটা প্রিম্যাচিওর ধরে নিতে পারেন। মার্কেট খুব আশাবাদী, দে আর ভেরি অপটিমিস্টিক। আই এম নট, অ্যান্ড দিস ইজ নট প্র্যাকটিক্যাল। সো যদি ইন্টারেস্ট রেট কাটা শুরু না হয় মার্চের 20 তারিখে, তাহলে বেশিরভাগ, পরবর্তী চার্টটি যদি আমরা দেখতে পারি, বেশিরভাগ মানুষ মনে করছেন, বেশিরভাগ অর্থনীতিবিদরা মনে করছেন যে এটি শুরু হবে মেয়ের 1 তারিখে, যেটি আপনারা দেখছেন এখন। দিস ইজ অলসো অ্যাকর্ডিং টু CME ফেড ওয়াচ টুল। সো ফার্স্ট দ্যাট অনলি অ্যাবাউট 3 মান্থস অ্যাওয়ে। আমরা কিন্তু এই যদি মে 1 তারিখে হয়ে থাকে তাহলে মাত্র 3 মাস দূরে আছি সেখান থেকে। দের ইজ এ 90% প্রবাবিলিটি, সম্ভাব্যতা 90% যে ইন্টারেস্ট রেট কমানো শুরু হবে সেখানে। 90% মানুষ তাই মনে করছেন, 90% চান্স অ্যাকর্ডিং টু দিস ওয়ান। অ্যান্ড আই মিন ক্রেজি হাই 90% রাইট অ্যারাউন্ড দ্য কর্নার, বাট ঠিক আছে, এটা হওয়ার সম্ভাবনা আছে। সো আমি যেটা বলতে পারি যে এক্সপেকটেশন যে ইন্টারেস্ট রেট অন দ্য মর্গেজ এবছর কমে আসবে। কোথায় আসবে? এখন আছে 7% বা আশা পাশাপাশি, উপরে নিচে কিছুটা ধরে নেন, কিন্তু এটা চলে আসবে 5 to 6%-এ। রিয়েল এস্টেট মর্গেজের কথা বলছি। এবং আমি আরও জানি, বুঝতে পারছি যে এটি হাই, এটি 5-6% ইজ স্টিল হাই ফর অনেকের জন্য। কারণ অনেকেই, আমরা জানি, আমরা অনেকেই অভ্যস্ত হয়ে গেছি 3%, 4%, 3%, 4% ইন্টারেস্ট রেটে। অনেকেই বাড়ি আছেন, ক্রয় করেছেন। সাম পিপল, ইউ, মি, অ্যান্ড অনেকেই যারা আছেন, অনেস্টলি দ্য ইন্টারেস্ট রেট ইজ আন্ডার 4%। কিন্তু একটি জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে 5 to 6%, দ্যাট ইজ প্রিটি মাচ হোয়াট দ্য মেজরিটি পিপল আর এক্সপেক্টিং। বেশিরভাগ মানুষ তাই আশা করছেন, 5 to 6%। সো আপনি যদি মনে করে থাকেন যে 3% হতে যাচ্ছে, দ্যাটস মে বি পসিবল, এটা পসিবল হওয়া সম্ভব, বাট নট দিস ইয়ার, নট ইন দ্য ফিউচার, নিয়ার ফিউচার। তার কারণ আপনাকে একটি কথা মনে রাখতে হবে, ফেডারেল রিজার্ভ ইজ নট গোয়িং টু বি, ইটস নট জাস্ট গোয়িং টু বি কাটিং দ্য ইন্টারেস্ট রেট দিস ইয়ার। শুধুমাত্র এই বছরের ইন্টারেস্ট রেট তারা কাটতে যাচ্ছে না, কমাতে যাচ্ছে না। তারা বলছেন যে এই যে ইন্টারেস্ট রেট কাটা অথবা কমানো, এই হারটি আগামী বছর অব্যাহত থাকবে, চলতে থাকবে। অ্যাকচুয়ালি এটি 2026 সাল পর্যন্ত হবে, অ্যাকচুয়ালি 2026 as well. সো আপনারা যদি মনে করে থাকেন যে ফেডারেল রিজার্ভ, ফেডস প্রজেকশন, ইফ ইউ লুক অ্যাট দ্য ফেড প্রজেকশন, FOMC মিটিংয়ের কথা বলছে এবং তাদের ইকোনমিক সামারি অফ ইকোনমিক প্রজেকশন, সংক্ষেপে ACP বলা হয়ে থাকে। সো ইটস এ গুড কোয়েশ্চেন যে, এবং আমি এটা অনেক আগে থেকে বলে আসছি, ক্যান উই সি এ 3% রেট অনেস্টলি দিস ইয়ার? এবং অনেস্টলি এটা আমাকে সারপ্রাইজ করবে না, বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনরা এটাই চায়। যদি হয়ে থাকে, হওয়ার সম্ভাবনা কম। বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেরকমভাবে ট্যাক্স ক্রেডিটটা পাস হলো বড় বড় কর্পোরেশনের কারণে, সেরকমভাবে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা আছে বড় বড়, তারা চান এটি 3% নেমে আসুক, 4% নেমে আসুক। দিজ আর দ্য বিগ প্লেয়ার্স, দে লাভ ইজি মানি। ইজ ইট গোয়িং টু বি ইনফ্লেশনারি? এটা কি মুদ্রাস্ফীতি বাড়িয়ে দিবে? কারণ তখন সবার কাছে, আমরা সবার কাছে পয়সা চলে আসবে প্রচুর পরিমাণ। দ্য অ্যান্সার ইজ ইয়েস, অ্যাবসোলুটলি। ইনফ্লেশন বাড়বে,
অফকোর্স ইটস গোয়িং টু বি ক্রেজি ইনফ্লেশনারি, কোনো সন্দেহ নেই। বাট বেশিরভাগ মানুষ, মোস্ট পিপল, স্পেশালি বিগ ইনস্টিটিউশনস, আই মিন দে আর, মনে রাখবেন তারা শর্ট টার্ম সব কিছু চিন্তা ভাবনা করেন, লং টার্ম না। হু কেয়ার্স অ্যাবাউট লং টার্ম? দ্যাটস আ প্রবলেম ফর অ্যানাদার ডে, দ্যাটস আ প্রবলেম ফর অ্যানাদার জেনারেশনস। 10 বছর পরে কি হবে? দিস ইজ নট, they don't want to think about this. Okay, so easy money is coming back. This is a good sign for business. আপনি যদি বিজনেসে থাকেন, স্মল বিজনেস, বিগ বিজনেস, মিড সাইজ বিজনেস, দ্য ইজি মানি সিচুয়েশন এটা কিন্তু ফেরত আসছে আবার। সো অ্যাসেটস, যার সম্পদ আছে, যাদের সম্পত্তি আছে, সম্পদ আছে, অ্যাসেট কিন্তু ইনফ্লেশন হবে, অর্থাৎ অ্যাসেটের দাম, মূল্য বেড়ে যাবে। দ্যাটস গোয়িং টু ইনক্লুড হোম প্রাইস। যারা বাড়ি কিনেছেন তারাও মনে রাখবেন আপনার বাড়ির দাম কিন্তু বাড়তে যাচ্ছে অচিরেই, এই বছর মাঝামাঝি অথবা এই বছরের শেষ নাগাদ বেশ জাম্প করে বাড়বে। অ্যান্ড দ্যাট ইজ নট গোয়িং টু বি সারপ্রাইজিং। যখন ইন্টারেস্ট রেট লো থাকে, সিগনিফিকেন্টলি তাৎপর্যপূর্ণ রকমের লো থাকে, অ্যান্ড টার্ন দ্য মানি প্রিন্টার অন, ফেডারেল রিজার্ভ যখন অর্থ ছাপানো শুরু করবে, ট্রিলিয়ন্স অফ ডলার অ্যান্ড মোর ডলার্স, তখন এই সিচুয়েশন তৈরি হবে। আপনার অ্যাসেট যেটি আছে, স্পেশালি রিয়েল এস্টেট, এটির মূল্য বেড়ে যাবে, জিনিসপত্রের দামও বেড়ে যাবে সাথে সাথে। সো দ্যাট ইজ দ্য ইনফ্লেশনারি। কিছুটা অলরেডি আছে আমাদের, উইচ উই অলরেডি হ্যাভ টুডে। সো ফেডারেল রিজার্ভ তারা কিন্তু তাদের অ্যাটিটিউড শিফট করছেন, মুভ করছেন। তারা বলছেন কোয়ান্টিটেটিভ ইজিংয়ের কথা, অর্থাৎ কীভাবে অর্থনীতিতে বেশি পরিমাণ অর্থ ছাড়া যায় এবং সহজ করা যায়। এবং উই আর গোয়িং থ্রু টাইটেনিং, আমরা এখন যাচ্ছি টাইটেনিং অবস্থা, গত সপ্তাহে ব্যাপকভাবে বলেছে, এখন টাইট সিচুয়েশনের মধ্যে যাচ্ছে। বাট দে আর গোয়িং টু হ্যাভ মোর ইনফরমেশন। উই আর গোয়িং টু হ্যাভ মোর ইনফরমেশন। আমাদের কাছে আরও বেশি ইনফরমেশন আসবে এই ব্যাপারে, এবং আমরা সেটা আপনাদেরকে অবহিত রাখবো। বাট আই অ্যাম গোয়িং টু বি ভেরি অনেস্ট। আপনারা আশা করবেন না যে ইন্টারেস্ট রেট এবছর 2024-এ 3% নেমে আসবে। ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন। ডোন্ট গেট ইউর হোপ সো আপ। এটি হওয়ার সম্ভাবনা খুবই কম। 5%, 6%, যদি 5% হয় আমি খুব সারপ্রাইজ হব, বাট হলে হতে পারে। বাট দ্যাট ইজ গোয়িং টু বি ভেরি গুড। এক্সপেক্ট 5% to 6%, মেবি 3% ইন্টারেস্ট রেট যদি আপনি আশা করে থাকেন 2025, mid 2025, or maybe early 2026. But again, what is going to happen? যখন সেটা হবে, এটি কিন্তু একটা আপওয়ার্ড প্রেশার তৈরি করবে হোম প্রাইসের, অর্থাৎ হোম প্রাইস বেড়ে যাবে এবং আবার এটির প্রাইস আরও বাড়ার দিকে যাবে। ইটস ক্যান ক্রিয়েট আপওয়ার্ড প্রেশার। সো দ্যাটস গোয়িং টু বি এ কাউন্টার প্রোডাক্টিভ। আপনি মনে করবেন যে ইন্টারেস্ট রেট কমে আসছে, আমি এখন বাড়ি কিনতে যাব বা হাউজিং মার্কেট ক্র্যাশ করবে। নো, বাড়ির দাম আরও বেড়ে যাবে, ইন্টারেস্ট রেট কমে আসবে। ইটস আ ওয়াশ। সো যারা বাড়ি ক্রয় করেছেন ইতিমধ্যে, তারা তো অবশ্যই লাভবান। যারা ক্রয় করেননি, এখনও চিন্তা ভাবনা করছেন যে ইন্টারেস্ট রেট কমে আসলে আমি কিনবো, ইউ আর গোয়িং টু বি ইন বিগ ট্রাবল, কারণ বাড়ির দাম আরও বেড়ে যাবে তখনও। কতখানি বেড়েছে সেটা কিছুক্ষণ পরে বলবো। নাও আই ওয়ান্ট টু শো ইউ অ্যানাদার চার্ট। আরেকটি চার্ট দেখাবো আপনাদের সবাইকে। আপনারা যেটি দেখছেন, এটি হচ্ছে নাম্বার অফ হোম সোল্ড, কী পরিমাণ বাড়ি বিক্রয় হয়েছে। এইটি হচ্ছে গত 5 বছরের একটি চার্ট, যেটি আপনারা দেখছেন। যে পরিমাণ বাড়ি বিক্রয় হচ্ছে এটি কিন্তু ডিপ্রেস লেভেল, অর্থাৎ বেশ কম সংখ্যক। গত বছর, তার আগের বছর এরকম যদি তুলনা করেন, আমি রেড সার্কেল করে রেখেছি, হ্যাভ সার্কেল দেম ইন রেড। এবং দ্য ব্লু লাইন যেটি দেখছেন, সমান্তরাল ব্লু লাইন, এটি হচ্ছে দিস ইজ ওয়ার উই আর টুডে, আজকে আমরা কোথায় আছি। সো দ্য নাম্বার অফ হোম সোল্ড, যে পরিমাণ বাড়ি বিক্রয় হয়েছে, এটি তাৎপর্যপূর্ণভাবে কমে আসছে। যে পরিমাণ বাড়ি বিক্রয় হচ্ছে তার বিভিন্ন কারণ আছে। একটি হলো ইনভেন্টরি কম, ইন্টারেস্ট রেট বেশি, এবং আকাশচুম্বী দাম। So that's going to happen when you are going to have a home price. By the way, হোম প্রাইস বেড়েছে 20%, 30%, কিছু কিছু ক্ষেত্রে 40%, এবং ইন্টারেস্ট রেট সেটিও ডাবল হয়েছে। গত নভেম্বর, সো নাম্বার অফ হোম সোল্ড লাস্ট ইয়ার, যে পরিমাণ বাড়ি বিক্রয় হয়েছে গত বছর, ওয়াজ ব্যাড। কম সংখ্যক বাড়ি বিক্রয় হয়েছে, as you can tell from the graph, যে গ্রাফটি আপনারা দেখছেন। বাট টুডে 12 মাস পরে এটি আরও কমে এসেছে 8.1%। কিন্তু বাড়ির দাম বেড়েছে প্যান্ডামিকের পূর্ববর্তী অবস্থা থেকে এখন পর্যন্ত 40%, 40%। আমি আরেকটি 5 বছরের চার্ট আপনাদেরকে দেখাবো পরবর্তীতে, যেটি আপনারা দেখছেন এখন। দিস ইজ এ গুড নিউজ ফর বায়ার্স। যারা বায়ার আছেন তাদের জন্য ইটস এ গুড নিউজ, অথবা পটেনশিয়াল বায়ার, অর্থাৎ সম্ভাব্য আপনি যে বায়ার থাকেন।
মোহাম্মদ শাকওয়াত হোসেন, আপনি জানতে চাচ্ছেন হাবিব ভাই চাল ট্যাক্স রেট কি বাড়ছে গত বছর থেকে বাড়লে কত বাড়ছে? আপনাকে আজকের রাতের অনুষ্ঠানটি দেখতে হবে। ইয়েস, বেড়েছে, দ্যাটস এ গুড নিউজ, কংগ্রাচুলেশন। আপনার যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে কী পরিমাণ বেড়েছে ডিটেলস জানতে পারবেন না রাত 10টার অনুষ্ঠান, কিন্তু মিস করবেন না, কোনোভাবেই মিস করবেন না। মোহাম্মদ হাশেম, অভিজ্ঞ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড এনরোলমেন্ট এজেন্ট থাকবেন এবং অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রুবাইয়াত অপলা। মিস করবেন না, দেখবেন রাত 10টায় ইস্টার্ন টাইমে। সো এইটি যেটা আপনারা দেখছেন, ইট শোজ দ্য পার্সেন্টেজ অফ হোম, যে পরিমাণ বাড়ি বিক্রয় হচ্ছে সেলিং প্রাইসের চেয়ে বেশি দামে, সেটি কমে এসেছে 25.6%। আমি 2-3 মাস আগেও যেটি বলছিলাম সেটি ছিল 33%, এবং 34%, অর্থাৎ প্রতি 4টি বাড়ির একটি বিক্রয় হচ্ছিল বেশি দামে, যে দাম চাওয়া হচ্ছিল তার চেয়ে বেশি। ওকে, সেটি এখন কমে এসেছে, এটি একটি নর্মাল রেঞ্জে কমে এসেছে, অর্থাৎ যে অর্থটি চাওয়া হচ্ছে সেই অর্থেই বিক্রি হচ্ছে। এটি একটি প্যান্ডামিকের আগে যে লেভেলে ছিলাম আমরা, নাও উই আর ইন এ নর্মাল টেরিটরি। কিন্তু মনে রাখবেন, ইফ ইউ আর ট্রাইং টু বাই হোম রাইট নাও, এই মুহূর্তে আপনি যদি বাড়ি ক্রয় করতে চান, ইজ স্টিল মিনস, দুঃখিত আমি ভুল বলেছি, 3-4 মাস আগেও যেটা বলছিলাম, প্রতি দুটি বাড়ির একটি বিক্রি হচ্ছিল, যে প্রাইস চাওয়া হচ্ছিল তার চেয়ে বেশি। এখন প্রতি 4টি বাড়ির একটি কিন্তু অ্যাবাভ লিস্টে। এটি নর্মাল হয়ে থাকে সাধারণত কম্পিটিশনের কারণে, বিভিন্ন কারণে। অ্যান্ড হেয়ার ইজ অ্যানাদার চার্ট, যেটি আমরা দেখবো এখন। এই চার্টটি পরবর্তী যেটি চার্টটি দেখবো সেটি হচ্ছে ইটস ফ্রম রেডফিন। এটি দেখাচ্ছে কি পরিমাণ লোক কোন স্টেটে যাচ্ছেন এবং কোন স্টেট থেকে বের হয়ে যাচ্ছেন। এটি হচ্ছে ইনফ্লো অ্যান্ড আউটফ্লো ফ্রম। ওকে, সো আমি খুব দ্রুত চেষ্টা করবো। ক্যালিফোর্নিয়া থেকে সবচেয়ে বেশি লোক বের হয়ে যাচ্ছেন, নিউ ইয়র্ক থেকে, তারপর ফ্লোরিডাতে স্টিল মানুষ যাচ্ছেন, টেক্সাসে যাওয়া একেবারেই বন্ধ হয়ে গেছে, লোকজন যাচ্ছেন না, বা মেবি সামথিং সিরিয়াসলি রং ইন টেক্সাস, আমি জানি না তার কারণ কি। ওকে, সো আমরা যদি হোম প্রাইসের কথা বলি ইন 2024, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা বলি উই আর গোয়িং টু লুক এট দ্য হোম প্রাইস রাইট নাও, এবং এই যে দেখছেন দিস ইজ এ ব্যাড সিচুয়েশন রাইট নাও। সো it has been quite sometimes like this, affordability অর্থাৎ বাড়ি করার সক্ষমতা কমেছে। জিলো বলছে, if you look at the home price right now compared to the February 2020, হোম প্রাইস বেড়েছে 2020 সালের ফেব্রুয়ারি মাসের সাথে এখনকার যদি তুলনা করেন, প্রতিটি অ্যাভারেজ বাড়ির দাম বেড়েছে 40%। not only that price, ইন্টারেস্ট রেটও বেড়ে গেছে, and this is going along not too long ago. So now এবং ইন্টারেস্ট রেট ডাবল হয়েছে। সো এই কম্বিনেশনের কারণে হোম অ্যাফোর্ডেবিলিটি কমে এসেছে এবং উই আর অল স্ক্রুড যারা বাড়ি খুঁজছেন। দ্য অ্যাভারেজ হোম প্রাইস ইজ অ্যাফোর্ডেবিলিটির বাইরে চলে গেছে। ওকে, 86% আমেরিকান যারা আছেন তারা বাড়ি কেনার যে প্ল্যান করেছিলেন 2023 সালে, তারা এটি সরিয়ে রেখেছেন। 2024 সালে অনেকে বলছেন যে রিলিফ ফিল করবেন, তারা দেখবেন বাড়ির দাম কী হয়। ইয়েস, ইন্টারেস্ট রেট কমে আসবে, প্রাইস ইজ গোয়িং টু প্লামেট অনেকে বলছেন, কিন্তু প্রাইস কমে আসবে বলে আমি মনে করি না। ইন্টারেস্ট রেট কমে আসবে, কিন্তু যদি আপনি ক্রয় করতে হয় আপনি ক্রয় করবেন। পরবর্তীতে এটি এমন জায়গায় পৌঁছে যাবে যখন ইন্টারেস্ট রেট ভালোভাবে কমে আসবে, এটি কিন্তু আপনার ক্রয় করার সুযোগ থাকবে না। সো দিস ইজ শর্ট, এটির ব্যাপক ভার্সন আমি আরও ব্যাখ্যা করবো হয়তো আগামী সপ্তাহে। এই ছিল এখনকার মতো। সাইফুল বলছেন ইয়েস আই এম ফ্রম ডেট্রয়েট, ইয়েস আই গেসড ইট। সো এই ছিল এখনকার মতো আপডেট। আশা করি তথ্যগুলি আপনাদের কাজে লাগবে, ভালো লেগেছে। অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন। যেখানে থাকবেন ভালো থাকবেন। কিছুক্ষণ পরে শুরু হতে যাচ্ছে আওয়ার ডেমোক্রেসি, দেখা হবে সেখানে। বিদায় নিচ্ছি এখনকার মতো, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।